সাধারণ শিক্ষার্থী এই আন্দোলনে আজকের এই আন্দোলনটা আসলে কি উদ্দেশ্যে এবং কি কিসের ভিত্তিতে আসলে এই আন্দোলনটা? আপনি নিচে নামে আসেন না। আমাদের এই যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা হলো আমাদের হেড ম্যাডাম প্রায় 11-12 বছর ধরে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষকের গদিতে এটে আছে। সেই সঙ্গে তিনি অনেক দুর্নীতি করেছেন, তার বিরুদ্ধে অনেক দুর্নীতির মামলাও রয়েছে এবং তিনি আমাদের যেসব মেধাবী শিক্ষার্থীরা অন্য জায়গায় যায়, হয়তো বা ঢাকায় যায় কোনো প্রতিযোগিতায়, সেখানে তিনি ডাইরেক্ট বলে দেয় যে আমরা স্কুল থেকে কোনো প্রকার খরচ তোমাদেরকে দিব না। আমরা কিন্তু এরপর যদি হয়, আমি ধরেন গরিব, আমার তো অত সামর্থ্য না, আমি মেধাবী হলে আমার তো অত সামর্থ্য নয় যে আমি ঢাকায় গিয়ে সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করবো। সেই কারণে হেড ম্যাডাম, একজন হেড ম্যাডাম হয় কিভাবে এসব কথা বলতে পারে, আমরা কোনো ধরনের খরচ বহন করবো না। তিনি যদি পুরাটাও না করতে পারে, তাও অর্ধেক তো দিতে পারে, তিনি সেটিও করে না। এবং আমাদের যেসব অভিভাবক তার কাছে যায়, তার কাছে যে সাহায্য চাওয়ার জন্য যায়, সেসব অভিভাবকের সাথে অত্যন্ত খারাপ আচরণ করে। একজন হেড ম্যাডামের যেরকম আচরণ হওয়া দরকার সেরকম আচরণ তিনি করেন না। এবং তার যে দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে আমরা কিছুদিন আগে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিবাদ সরকারকে নামিয়েছি এবং সেই ফ্যাসিবাদ সরকারের আমলে এই হেড ম্যাডাম তার দাপট দেখে এই গদিটা বসাতে যখন আমরা বাংলাদেশ থেকে ছাড়াতে পেরেছি, আমাদের এই প্রিয় দিনাজপুর জেলা স্কুল আমাদের সেই গর্বকে থেকে আমরা এই ফ্যাসিবাদকে সরাতে পারবো, এই দুর্নীতিগ্রস্ত হেড ম্যাডামকে সরাতে পারবো। আমার নাম শাহরিয়ার কবির, আমি দিনাজপুর জেলা স্কুলের মর্নিং শিফটের 8ম খ শাখায়। বোর্ডের মধ্যে টপ রেজাল্ট করছে, গত কয়েক 11 বছর দিনে আসছে, ক্ষমতা আসছে, হিসেবে আসে। কোনো স্কুলে নিয়ম নাই যে 11 বছর ধরে শিক্ষাতে থাকবে। তিনি 11 বছর ধরে আসছে এবং তার সময়কালে দিনাজপুরের মান এতটা নিচে চলে গেছে যে দিনাজপুর জেলার মধ্যে দিনাজপুর জেলা স্কুল নবমতম, যেটা জীবনে কেউ আশা করে নাই। কিন্তু এটিরা তিনি নিয়োগ নিয়ে দুর্নীতি সহ বিভিন্ন খাতে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন খাতে অবহেলা এবং শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার এবং শিক্ষার্থীদের অভিভাবকের সাথে এতটা বাজে ব্যবহার এবং এত খারাপ ভাষা ব্যবহার করে যেটা বলা যোগ্য না। এই জন্য আমরা দিনাজপুর জেলার শিক্ষার্থীরা তার বদলি চাই। আমি এস এম রেজওয়ান, দিনাজপুর জেলা স্কুল 10ম শ্রেণী। আপনাদের যে এই যে দুর্নীতিগুলো, পুরো দুর্নীতিকে আপনারা ধরতে পেরেছেন বা একদম যে আমরা যে শিক্ষার্থীরা রয়েছি, আমরা কিন্তু ব্যাপক অনুসন্ধান চালিয়েছি। আমরা কিন্তু কোনো উপাত্ত বা তথ্য বাদ দিয়ে কিন্তু আমরা আন্দোলনে আসিনি এবং সেই আন্দোলনগুলো আমরা জেলা প্রশাসক এবং সহকারী জেলা প্রশাসকের নিকট আমরা জমা দিয়েছি এবং আমাদের শিক্ষার্থীরা কিন্তু প্রমাণ করেছে যে কীভাবে তিনি আমাদের বিভিন্ন খাতে 80 টাকা আত্মসাৎ করেছেন এবং বিভিন্ন খাতে যেটি আমাদের স্কুলের উন্নয়নের কাজে আসতে পারতো সেটি তিনি একজন স্বৈরাচারী গতির থেকে আত্মসাৎ করেছেন এবং আমরা শিক্ষার্থীরা সেটি আর মানতে চাই না। এবং আমরা কিন্তু এই দাবিটা কয়েক দফায় জেলা প্রশাসকের কার্যালয় আমাদের শিক্ষার্থীরা কিন্তু বাধাও করেছি, কিন্তু আমাদের জেলা শিক্ষক আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা কিন্তু সেটি করতে ফিরেছি। তাও যখন আমাদের এই কাজটি সম্পন্ন করা হয়নি, আমাদের স্কুলে আমাদের কোনো শিক্ষককে ভর্তি করা হয়নি, কার্যালয়ে এসেছি এবং আমরা চাই যে যতক্ষণ না এই আমাদের কাজটি সম্পন্ন হবে আমরা আমাদের দফা এখন একটাই। আগে আমরা অনেকগুলো সুযোগ দিয়েছি ওনাকে, দাবিগুলো শুনেনি এবং আমাদের এখন এক দফা দাবি ওনার বলতে কথা হলো 11 বছর ধরে আমাদের হেড অফ প্রত্যেকটা স্কুল সরকারি নিয়ম হচ্ছে আমাদের 11 বছর ধরে আসে যে আমাদের কেন্দ্রে এখন বললো আমাদের কোনো দাবি স্কুলের কোনো উন্নয়ন করেনি। স্কুলের উন্নয়ন আমরা 11 বছর ছিল, তার থেকে অবনতি আমরা যেটা জানি যে এর আগেও যে আন্দোলন হয়েছিল এবং করা হয়েছিল, এর আগে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে হেডম্যান নাকি বদলির জন্য তার কাগজ হচ্ছে উপর লেভেলে বানাবো, কিন্তু এখন তো উপর লেভেল তো দূরে থাক, কাগজ হচ্ছে এই এডিসি অফিসে আছে। তো এখন মধ্যে কাগজ লিখে যায়নি, আমরা চাই কাগজটা আজকের মধ্যে রাখ আর আমরা আবার আগের মধ্যে
জেলা স্কুলের হেডম্যানের পদত্যাগ ঘোষণা করা যায়। আমাদের কাছে একটা পদত্যাগনামা পর্যন্ত ছিল এবং এটা নিয়ে আমরা অলরেডি আপনারা অবগত, আমরা নিউজ করেছি, আপনারা জানেন। এবং দিনাজপুর জেলা স্কুলের হেডম্যানের পদত্যাগের এর আগেই ঘোষণা হয়েছিল। তো ছাত্রদের দাবি এখন পর্যন্ত এই পদত্যাগনামা এখন পর্যন্ত কার্যকর হয়নি। তো এখন পর্যন্ত এটা কার্যকর হয়নি, আসলে কেন হয়নি সেটা আমরা জানি না। আবার এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হচ্ছে, এই দাবি না মানা হওয়া পর্যন্ত ছাত্ররা আসলে আন্দোলন চালিয়ে যাবে। এই আন্দোলন তারা অব্যাহত রাখবে এবং এখন পর্যন্ত আজকে 24শে সেপ্টেম্বর, এই 24শে সেপ্টেম্বর ডিসি অফিসের সামনে একদম তারা আসলে ডিসি অফিস ঘেরাও করে ফেলেছে ছাত্ররা। দিনাজপুর ডিসি অফিস থেকে জেলা স্কুলের ছাত্রদের এক দফায় এক দাবি পদত্যাগের 20 তারিখ থেকে বদলি, আচ্ছা হেডম্যানের বদলি। তবে আমরা এর আগে যেটা দেখেছিলাম বদলি আর পদত্যাগ যে কোনো একটা, ছাত্রদের এটাই দাবি আমরা দিনাজপুরের ডিসি অফিস থেকে জেলা স্কুলের